বিচার করো, পুলিশ তুমি বিচার করো। পশ্চিমবঙ্গ আশা গানপুরে ছাত্রী খুনের ঘটনার সাথে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হলো না কেন? পুলিশ প্রশাসন গ্রেপ্তার করা হলো না কেন? পুলিশ প্রশাসন আশা কর্মী ইউনিয়নের ডাকে বিক্ষোভ কর্মীদের নিরাপত্তা দিতে হবে, সব লড়াই অ্যাকশন। পুলিশ তুমি বিচার তোমার বিচার চাই। এই বুকেতে হয়েছি কথা বলবো, কথা বলবে কি দরজা টিপে থাকবো না। We want justice. We want justice. তোমার বিচার চাই, তত্ত্ব করে আর নয়। তোমার বিচার চাই, তত্ত্ব করে আর নয়। এবার পথে হাঁটবো, তোমার জন্য খাটবো। হাসপাতালে নিরাপত্তা দিতে হবে, আজকের বিক্ষোভ চলছে, ততদিন লড়াই চলবে। পুলিশ তুমি বিচার করো, পুলিশ তুমি বিচার করো। পশ্চিমবঙ্গ আশা কর্মীদের নিরাপত্তা দিতে হবে, সকল নারীর সম্মান ফিরিয়ে দিতে নিরাপত্তা দিতে হবে। We want justice. নিরাপত্তা সুরক্ষা দিতে হবে। তোমার বিচার চাই, তোমার বিচারের দাবিতে আজকে সমস্ত মানুষ এক হও। Justice for Arjiko. Justice for Arjiko. We want justice. পুলিশ তুমি বিচার করো, পুলিশ তুমি বিচার করতে হবে। বর্তমানে ছাত্রী খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা গেল না কেন? পুলিশ প্রশাসনে জবাব দাও। We want justice. আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশা কর্মী আশা কর্মীকে কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। We want justice. পুলিশ তুমি বিচার করো, পুলিশ তুমি বিচার করো। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। We want justice. We want justice. আরজিকর হাসপাতালের তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্ধমানের গাংপুর ছাত্রী খুনের ঘটনার সাথে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বর্ধমানের গাংপুরে ছাত্রী খুনের ঘটনার সাথে পুলিশ তুমি বিচার করো, পুলিশ তুমি বিচার করো। তুলে স্লোগানের ভিত্তিতে বলো, We want justice. We want justice.
করো হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস যে দাবি নিয়ে আজকে গোটা দেশ উত্তাল হয়েছে, আরজি করের যে ডাক্তার, সেই ডাক্তারকে করে খুন করে তার সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে দেওয়ার জন্য যে চক্রান্ত, এবং তাই খুনিদের বিচার চাই। সঠিক যে দোষী তাকে খোঁজা হোক, বের করা হোক, করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এছাড়াও সিবিআই যে তদন্ত করছে, আমাদের দাবি হচ্ছে খুব দ্রুত তদন্ত করে তার মূল রেজাল্ট বাইরে বের করা হোক। কারণ আমরা মনে করি এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনার রেশ এটা বহু দিন থেকেই একেবারে গমকে কিন্তু চলে আসছিল। ফলে চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে গেল একজন ডাক্তার খুন করার মধ্য দিয়ে। আমরা মনে করছি এর দায় সরকারকে এবং প্রশাসনকে অবশ্যই নিতে হবে। এর যদি পিছনে সরকার এবং প্রশাসনের হাত না থাকলে এত বড় একটা ঘটনা ঘটা কোনোভাবেই সম্ভব ছিল না। ফলে আমরা দাবি করছি সমস্ত স্বাস্থ্যকর্মী, আশাকর্মী কর্মক্ষেত্রে তার নিরাপত্তা দিতে হবে, তার সুরক্ষা দিতে হবে, তারা সুষ্ঠুভাবে যাতে কাজ করতে পারে তার দায় নিতে হবে। এবং আশাকর্মীরা রাত্রিবেলায় গর্ভবতী মাকে নিয়ে, রুগী নিয়ে হাসপাতালে যায়, এই নিয়ে যাওয়ার সময় কোনো আশাকর্মীর কিন্তু কোনো নিরাপত্তার ব্যবস্থা সরকার করেনি। ফলে আমাদের দাবি হচ্ছে প্রতিটি কর্মী যখন তার পরিষেবা দেবে, রাত্রিবেলায় হাসপাতালে যাবে, তার উপযুক্ত যাওয়ার ব্যবস্থা, হাসপাতালে থাকার ব্যবস্থা, এই সুরক্ষার ব্যবস্থা করতে হবে। না হলে কোনো আশাকর্মী রাত্রিবেলায় কোথাও কোনো কাজে বেরোবে না। এই দাবি আমরা করছি। গোটা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে উত্তাল হয়েছে। নীরবতা পালন, মৌন মিছিল, প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, আজকেও বর্ধমানে হচ্ছে। আমরা খুব জোরের সাথে দাবি করছি সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা দিতে হবে এবং ওই ডাক্তারের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদের দিতে হবে, যাতে আর এই ঘটনা আর কোনোভাবে এই সমাজে না ঘটে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। এই ব্যাধি দূর করার জন্য তার দায় সরকারকে এবং প্রশাসনকে নিতে হবে। আজকে আপনাদের কর্মসূচি কি রয়েছে? আমাদের কর্মসূচি এখানে এই কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ, মৌন মিছিল হবে, এরপরে হাসপাতালে যাওয়া হবে। এইভাবেই আমাদের এই প্রতিবাদটা করা হচ্ছে, ব্লকেও হচ্ছে। আজকে জেলায় এই কর্মসূচি আমরা আশা, অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিলের কর্মীরা এসেছে।